আবারও মেয়ের মা হয়ে গেলাম। সেই খুশিতে মায়ের দায়িত্ব পালন করতে বের হয়েছি। কে বলেছে যে মাকে ছাড়া মা হওয়া যায় না? জীবনটা চলতে চলতে অভ্যাস হয়ে যায়, যা ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না, কিন্তু সময়ের সাথে সাথে সেটা ছাড়াই সারা জীবন চলতে হয়। আমার মেয়েটার জন্য অনেক কিছু শপিং করতে বের হয়েছি, বলতে পারেন তার জন্য জান শান্তি করে শপিং করব। আরো একটা মা হওয়ার গল্প। একটা মেয়ে যখন মা হয় তখন তার একটাই ইচ্ছে থাকে, তার মাও যেন সাথে থাকে। এই সুখটা আমাদের দুই বোনের কপালে আর জুটলো না। বাবা মা একসাথে থাকলে ভালো লাগাটা কেমন, এই ফিলিংটাই তো কখনো পেলাম না। আমার ছোট বোনের আলহামদুলিল্লাহ মেয়ে হয়েছে, প্রথম সন্তান ছেলে এবং দ্বিতীয় সন্তান মেয়ে। আপনারা সকলেই দোয়া করবেন আমার বোনের জন্য। যখন থেকে ব্যথা উঠেছে তখন থেকে আমাকে মেসেজ করছিল, আপু তুমি কখন আসবা। মানে আমি বুঝতে পারছিলাম সে আমাকে ভীষণ মিস করছিল। সকাল হতে না হতে আমি বের হয়ে পড়েছিলাম। আমি আমার বাচ্চার জন্য যত কিছু লাগে, যা যা লাগে আমি সবকিছু নিয়েছি। আমি জানি আমার বোনের খারাপ লাগছিল, তার ইচ্ছে হচ্ছিল যে আমার এই সময়টা আমার পরিবারে কেউ থাকুক, মা থাকুক, বোন থাকুক, কিন্তু আসলে সবার কপালে সব সুখ জোটে না, না আমার হয়েছে আর না আমার বোনের। এই সিচুয়েশন গুলো খুব খারাপ ভাবে আমরা হ্যান্ডেল করি। শুনতে কিংবা দেখতে ভীষণ নর্মাল লাগে, বাট এটা আসলে অনেক বেশি কঠিন। যেহেতু শীত পড়ে গেছে তাই আমি চেষ্টা করেছি শীতের কিছু জিনিসপত্র নেওয়ার। মোটামুটি প্রাথমিক অবস্থায় যা কিছু লাগে সবকিছুই নেওয়ার ট্রাই করেছি। আর এখন আমার দুইটা মেয়ে, আমার রুকাইয়া আর আমার বোনের মেয়ে। স্পেশাল এই ভিডিওটাতে আপনাদেরকে স্পেশাল কিছু দেখে আসি, চলেন। স্পেশাল হলো প্রিন্সেস গ্লাস স্কিন সিরাম। নামটা যেমন সুন্দর, কাজেও ভীষণ এক্সপার্ট। প্রিন্সেস গ্লাস স্কিন সিরাম ইউজ করে ফেস গ্লাসি হবে কোরিয়ানদের মতো। প্যাকেজিংটা দেখেন, জাস্ট ওয়াও। সিরাম আমাদের স্কিনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, আর এই সিরামটি আমাদের স্কিনটাকে টান টান করতে হেল্প করবে, ফর্সা করবে, ওপেন পোর্স গুলো মিনিমাইজ করবে, এমনকি স্কিন ফুড হিসেবেও কাজ করবে। মাত্র 3 থেকে 7 দিনের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। বিউটি ওয়ার্ল্ড কালেকশন এই ফেসবুক পেজ থেকে আপনারা এই প্রিন্সেস গ্লাস স্কিন সিরামটা পেয়ে যাচ্ছেন। পেজটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চেক আউট করে নেবেন। এখানে আমি দেখছিলাম এত বড় বড় মশারি, যেগুলো আমাদের বেডরুমের জন্য। তবে যদি ফ্যান মাঝখানে না হয়, মানে বেডের উপরে না হয়, তাহলে সেই মশারিগুলো নেওয়া যায়। হুট করে বাড়িতে যেমনে ছিলাম সেভাবেই বের হয়ে পড়ছি আমার মেয়ের জন্য শপিং করতে। আমি এসেছিলাম রাজশাহী সফুরা সিল্কে, এন্ড আমি বেবিদের জন্য এখান থেকেই শপিং করি। বেস্ট কোয়ালিটির আসলে এখানে সবকিছু পাওয়া যায়। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, জানটা আমার ছটফট করছিল কখন আমি যাব, কখন আমার মেয়েটাকে দেখতে পাবো। আসলে কারো কপালে যেন এমন না হয়, এই ফিলটা না আপনারা বুঝতে পারবেন না, বা যাদের হয় তারাই শুধু বুঝতে পারবে। যখন শুয়ে শুয়ে আমরা ভাবি যে আমার পেটে ব্যথা উঠেছে বেবি হওয়ার জন্য, তখন না ভীষণ মিস করি মাকে। আমার রুকাইয়া হওয়ার সময় তো আমি ভীষণ মিস করেছিলাম, অনেক কান্নাকাটিও করেছি। তবে রাত আমার পাশে ছিল, তাই তার জন্য অনেক কিছুই মনকে সান্ত্বনা দিয়ে রাখতে পেরেছি। মাকে ছাড়া যে মা হওয়া যায় না, এটা কে বলেছে? পৃথিবীতে কত মেয়ে আছে যারা মায়ের কোনো সাহায্য ছাড়াই মা হয়ে যাচ্ছে, সন্তান মানুষ করছে। সবচেয়ে বড় কথা, কত মায়ের কারণে সন্তানরা একা একা জীবন যাপন করছে। তো আমার বোন আমাকে বারবার মেসেজ করছিল, সে চাচ্ছিলই যে আমি যেন তাড়াতাড়ি যাই, বাট দুর্ভাগ্যবশত আমি তাড়াতাড়ি যেতে পারিনি। একে তো দূরের পথ, আবার অনেক কিছু অ্যারেঞ্জ করতে হয়েছে, সবকিছু মিলিয়ে আমি তাড়াহুড়ো করে যেতে পারিনি। তবে 24 ঘন্টার মধ্যেই কিন্তু আমি হাজির হয়ে যাব। আমরা দুই বোন সবসময় দুইজনের কাছে সব কথা শেয়ার করি, মনের যত দুঃখ, সুখ, গল্প, হাসি সবকিছুই আমরা শেয়ার করি। বাবুর জন্য মোটামুটি শপিং শেষ করে আমি এখান থেকে একটা টাওয়াল দেখছিলাম। বাবা টাওয়ালগুলোর এত দাম, তারপরও আমি এই হোয়াইট কালারটা নিয়েছি। কিছু কিছু ভালো লাগার জিনিস দাম বেশি হলেও যেন নিতে ইচ্ছে করে। একবেলা না খেয়ে থাকবো সমস্যা নেই, কিন্তু শখগুলো একটু পূরণ করতে হবে। আপনারা হয়তো ভাবছেন এত কিছু কেন বলছি। আসলে বাবুর জন্য জিনিস কিনতে গিয়ে অনেক কিছু মনে পড়ছিল, অনেক মন খারাপ হচ্ছিল, কত কত চিন্তা মাথায় ঘোরে, সবকিছু নিয়ে নিজেকে এলোমেলো লাগছিল। তাই জানি না ভিডিওতে কি বলছি না বলছি, সবাই আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। কিছু হয়তো আবেগ দিয়ে কথা বলেছি, কষ্টের কথা শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বোনের এবং বাবুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।